নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গত চেঞ্জ করেছিলাম গত ভিডিও মেষ রাশিদের সাথে, মানে মেষ রাশিরা কারা কারা প্রেমে, কোন কোন রাশির থেকে প্রেমে একটু চোট আঘাত পেতে পারে। তো আজকে বলবো বৃষ রাশির পালা। বৃষ রাশিদের সাথে মানে বৃষ রাশিরা কোন কোন রাশির থেকে একটু প্রেমে চোট আঘাত বা বেইমানি বা এটা পেতে পারে, মানে একটু আঘাত পেতে পারে। তাই আমি তার মানে এই নয় যে তার মানে এই রাশির থেকেই সে আঘাত পেয়ে যাবে। হয়তো এমনও আছে তাদের মাঙ্গলিক দোষ এবং তাদের কোনো রাশিগতভাবে মিল আছে, ভেদ মানে জন্মছকে মিলটা আছে, নবাংশ চাটে কোনো প্রবলেম নেই, মাঙ্গলিক দোষে কোনো প্রবলেম নেই, পঞ্চম স্থান তাদের ভালো আছে, লাভের জায়গাটা ফিফথ লাভ, তাহলে হয়তো মিলে যেতে পারে। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে তো চোট আঘাত নির্ঘাত এসব রাশির থেকে। আবার অন্য মিলের রাশিগুলো থেকে হয়তো কি এগুলো থাকলেও কিন্তু শেষে ওই খটর মটর লাগবে, একটু এক জায়গায় থাকার মতো বাসন কোসন খুটখাট হয়, কিন্তু আবার জুড়েই থাকে। তো ব্যাপারটা এরকম। তা আজকে যেটা বলছি যে প্রেমটা বেকআপ হয়ে যেতে পারে বৃষ রাশি এই রাশিদের থেকে। দেখুন, প্রেম জিনিসটা আমি একটু প্রেম বলে নিই যে প্রেমটা দেখুন যে কোনো যে ভালোবাসা বা প্রেম বলুন, আগে না ছেলেদের থেকে মেয়েদের একটু তফাৎ আছে মৌলিকগতভাবে। মানে ছেলেদের কিন্তু প্রেমটা আগে আসে শরীরে, মানে প্রেমের ইচ্ছা বা উন্মাদনা শরীরে আসে, তারপর মনে আসে। আর ঠিক মেয়েদের উল্টো, মেয়েদের কিন্তু প্রেমের ইচ্ছা বা উন্মাদনাটা আগে আসে মনে, তারপর আসে শরীরে। এবার বলি কী ফল, মানে ছেলেদের এই শরীর থেকে মনে আসতে, মানে প্রথমে শরীর প্রেমটা, মনে আসতে পথটা 1 কিলোমিটার, আর মেয়েদের মন থেকে মনে আসলো আগে প্রেম, তারপর শরীরে, এটা 10 কিলোমিটার। তাই ডিফারেন্সটা এই কিন্তু, তাই মেয়েদের মনটাকে আগে জয় করতে হয়, কারণ মন থেকে শরীরে আসতে তাদের 10 কিলোমিটার লাগে, কিন্তু সেইটা যদি একবার এসে যায় তো সেটা একদম ফিক্সড। তাই একটু ধীরে আসে, কিন্তু মেয়েদের মনটাকে, এটাই বললাম যে মেয়েদের মন কিন্তু আগে আপনার দরকার, এমনি শরীর যন্ত্রতালে হয়ে যাবে। তাই আজকে বলবো বৃষ রাশি হচ্ছে শুক্রের কারক। কেন এগুলো বললাম না, শুক্র একটি ফিমেল প্ল্যানেট, শুক্র কিন্তু প্রেমের কারক গ্রহ একদম। তা বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বৃষ রাশিরা কিন্তু কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর। আগে আমি কি বলেছিলাম, দ্বিতীয় ঘর হচ্ছে ফ্যামিলি, যে পরিবারে আপনি জন্মাচ্ছেন এরা হচ্ছে ফ্যামিলি। তাহলে বৃষ রাশিরা কিন্তু মৌলিকগতভাবে এরা কিন্তু খুব ফ্যামিলি ম্যান হয়, সে ছেলে বা মেয়ে আমি দুটোই বলছি, ফ্যামিলি ম্যান হয়। এরা সবসময় নিজের পরিবারকে, মানে একটা পরিবারের মধ্যে থাকতে, নিজস্ব পরিচয় মানে নিজস্ব পরিচিত লোকেদের মধ্যে থাকতেই বেশি নিরাপত্তা বোধ করে। এবং বৃষ রাশিদের মানে কি বলতো, ওপেন নয়, মানে একটা জায়গায় সব, যেমন তুলা রাশিও শুক্র, তুলা রাশি যেমন ওপেন, সামাজিকভাবে ওপেন, সব জায়গায় গিয়ে হেসে খেসে বন্ধু মতো মিশে যাবে। কিন্তু বৃষ রাশিরা কিন্তু একটু রিজার্ভ টাইপের, তারা একটু মানে নিজস্ব পরিচিতর মধ্যে এরা একদম ফাটি, তাদের আপনাদের মন প্রাণ খুলে সে হাসবে। কিন্তু যদি নিজস্ব পরিচিতি না পায়, হঠাৎ করে গিয়ে মিশে বন্ধুত্ব করে, বৃষ রাশিরা কিন্তু একটু কনজারভেটিভ আছে। তাই বললাম দ্বিতীয় ঘর ও পরিবার, এই পরিবারের মধ্যেই ব্যাপারটাও সীমাবদ্ধ, একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে চায় বৃষ রাশিরা। তাই বৃষ রাশিদের মধ্যে প্রেম আছে, কিন্তু সেটা একটা উচ্ছৃঙ্খল নয়। মানে বৃষ রাশিরা কিন্তু ফ্লার্ট করতে অত ভালোবাসে না, মানে ফ্লার্ট করে আজকের সাথে প্রেম করবে, কালকে 4টে নাগাদ ওর সাথে দেখা করবে, এই সব ব্যাপারে বৃষ রাশিরা কিন্তু একটু আনকমফোর্টেবল, এটা বলতে পারি। তো বৃষ রাশির সাথে যে মিথুন রাশির প্রথম যেটা হচ্ছে, মিথুন রাশি কিন্তু একটু চোট আঘাত দিয়ে দিতে পারে যদি বৃষ রাশির সাথে প্রেমটা হয়ে যায় মিথুন রাশির। কারণ মিথুন রাশি বুধের কারক, বৃষ রাশির শুক্রের কারক, কিন্তু শুক্র বুধ মিল আছে, কিন্তু মিথুনের কি বলুন তো, মিথুনের এই চারিত্রিক মানে মিথুন হচ্ছে ওপেন, মিথুন একটু সরলাতে ওপেন, মানে সবসময় মিথুন একটু ফ্লার্ট করতে ভালোবাসে মিথুনরা। বৃষ রাশিরা কিন্তু সেটা নাও পছন্দ করে। এই যখন পেলে দর্শনদারি ফির গুণ বিচারিতে যদি বৃষ মিথুনের প্রেম এসেও গেল, তাহলেও কিন্তু সেটা লং লাস্টিং হয়ে না টেকার সম্ভাবনা বেশি আছে, এটা বলতে পারি। মানে মিথুন রাশিদের থেকে বৃষ রাশিরা একটু চোট আঘাত পেতে পারে, হতে পারে মিথুন রাশিদের ওই অ্যাক্টিভিটিতে বৃষ রাশি পছন্দ করছে না, বা মিথুন ওই বৃষের ওই অত কনজারভেটিভ, অত ঘরোয়া হয়ে থাকা, অত শেকি হয়ে থাকা আজকের যুগে, মানে এটাকেও পছন্দ করছে না বলে ব্রেকআপ করতে পারে। তাই মিথুন রাশির হচ্ছে কি জানো, মিথুন রাশির হচ্ছে খুব খরচ করতে ভালোবাসে, বৃষ রাশিরা খুব হিসেবে,
একটু কিপটে টাইপের, কিন্তু মানে কিছু মনে করো না, বিশ্বাসীরা কিন্তু একটু কিপটে টাইপের, মানে খুব খরচ কিন্তু বুঝে সুঝে করে। আর মিথুনরা আবার কি বলতো, খরচই, মানে বেহিসেবি, আনন্দ করে নাও, আজকের দিন, পৃথিবীতে কালকে থাকবো কিনা কোনো ঠিক নেই, চলো আজকে আছি, আজকে আনন্দ করো, উপভোগ করো, এই হচ্ছে মিথুনের অ্যাক্টিভিটি। সেটা বৃষের আবার পছন্দ না হতে পারে। তাই বৃষের সাথে মিথুনের এই মৌলিকগত কিছু পার্থক্যের জন্য মানে এটা একটু ওদের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হতে পারে, এবং বৃষ মিথুনের থেকে একটু মানে আঘাত পেতে পারে, এটা বলতে হয়। দ্বিতীয় হচ্ছে, এবার বলবো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশি হচ্ছে ফায়ার সাইন, আর বৃষ হচ্ছে পৃথিবী সাইন। সিংহ রাশির সাথে বৃষের মানে সিংহ হচ্ছে সূর্যের কারক, আর হচ্ছে শুক্রের কারক। তো সিংহর হচ্ছে কি, সিংহর যেহেতু ওই যে বললাম, সিংহ কিন্তু প্রচণ্ড সামাজিক, এবং সিংহ একটা কি ডমিনেটিং ভাব, মানে সিংহর একটা ডমিনেটিং ভাব আছে। সিংহ মানে কি বলুন তো, যে আপনি মানে যে কোনো কিছুতে, মানে ও ভাবছে আমি এগিয়ে যাও, ফরওয়ার্ড, মানে সবসময় ফরওয়ার্ড, মানে যে কোনো সে বিপদ হোক, কাউর বিপদে এগিয়ে যাওয়া, বা কাউর মানে উটকো ঝামেলা নিজে নিয়ে এসে সিংহ দেখাতে যাবে আমি নেতা, আমাকে এটা করতে হবে ফ্রন্টে থেকে। বৃষ রাশিরা আবার এইসব উটকো ঝামেলা ঝুটঝাড় নিজেদের মধ্যে নিয়ে নেওয়াটাকে এটা পছন্দ করে না। তাই সিংহ রাশির সাথে প্রথমে যদি রাশিগত মানে নবাংশ চার্ট, মাঙ্গলিক দোষ, ফিফথ লর্ড মানে ফিফথের হাউস, প্রেমের ঘরটা যদি ঠিকঠাক থাকে তবে এগোতে পারে, কিন্তু পরবর্তীকালে যদি এটা প্রেম জায়গায় যায় এবং সেটা অনেক দিন লাস্টিং করে, সেটা যদি বিয়ে না হয় তাহলে তাদের ব্রেকআপ হয়ে যেতে পারে সিংহ রাশি, বৃষ রাশি। কারণ সিংহ রাশির ওই ফায়ার সাইনের ওই মানে একরোখা জেদি, আমি যেটা ভাববো সেটা করব। বৃষ রাশিরও কিন্তু খুব বুদ্ধি আছে, কিন্তু ওই সিংহ রাশি বৃষ রাশিকে ওই জায়গাটা পাত্তা দিতে চাইবে না। যেই পাত্তা দেবে না, মানে দৌড়া, আমি যেটা ভাবছি এটাই ঠিক, মানে এই অ্যাটিচিউডটা সিংহ রাশি সেটা বৃষ রাশি নাও পছন্দ করতে পারে। আর যেহেতু সিংহ রাশিরা একটু লাইম লাইটে থাকতে পছন্দ করে, লাইম লাইটে মানে কি, যেহেতু ও একটা নেতা গোছে, তাই লাইম লাইটে থাকতে পছন্দ করে। মানে কি, ধরুন মানে আমাকে সবাই দেখবে, আমাকে সবাই শুনবে, আমার কথা শুনবে লোকে, এইটা বৃষ রাশিরা না, মানে বৃষ রাশিরা কিন্তু তাদের ওই পার্টনারকে চায় তারা যেন অত মানে তাকেই যেন বেশি গুরুত্ব দিক, মানে তাকেই, এবং সে অন্য মানে ও বিশ্বাসীরা ভাবে কি, যে আমি যে প্রশংসাটা ওর জন্য করবো ওতেই ও খুশি থাকুক। আর কিন্তু সিংহ রাশিরা বিশ্বাসীর ওই মানে ঘরোয়া ওই জিনিসটাকে পছন্দ করছে না। তারা ভাবছে কি, জনমানুষ আমাকে বলবে, আমাকে ভালোবাসবে, আমাকে দেখবে, আমার কথা শুনবে, এইটা বিশ্বাসীর এই একটা মৌলিক পার্থক্যতে। তাই সিংহ রাশির সাথে বিশ্বাসীর বনিবনা নাও হতে পারে, লং লাস্টিং প্রেম নাও হতে পারে। এখান থেকে বিশ্বাসীরা প্রেমে চোট আঘাত মনে করে নিজেকে অপমানিত বোধ করে, মানে ভাবে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না, ওর চাই পৃথিবী, ওর চাই সমাজ, আমি নয়, আমি কোনো ফ্যামিলি ওর কাছে কোনো ইম্পর্টেন্স নয়, তাই জন্য ওইখান থেকেও সরে আসতে পারে। এটা হলো বৃষ রাশি। এবার বলবো বৃষ রাশি তুলা রাশির সাথে কিন্তু চোট আঘাত পেতে পারে। দেখুন, অদ্ভুত কাণ্ড, তুলাও কিন্তু শুক্রের কারক এবং বৃষও কিন্তু শুক্রের কারক, কিন্তু বৃষ কালপুরুষ চক্রের দ্বিতীয়, তুলা হচ্ছে সপ্তম। কালপুরুষ চক্রের সপ্তম মানে যেমন বিবাহ স্থানকে বলে, আবার সামাজিক স্থান, মানে ওপেন, সামাজিক মাধ্যমে, সমাজ মাধ্যমে সকলের সামনে থাকতে বেশি পছন্দ করে। তাই বৃষ হচ্ছে যে ফ্যামিলি, মানে বৃষ চাইছে কি তার পরিবারের লোকজন তার সাথে সন্ধেবেলা একসাথে মিলে সময় কাটুক, অফিস থেকে ফিরে আসুক, তার সাথে সময় কাটা, একসাথে পরিবারের হয়ে গল্প করবো, আড্ডা মারবো। কিন্তু তুলা কিন্তু না, তুলা সন্ধ্যেটা কাটাতে ইচ্ছা করবে পার্টিতে, হোটেলে, কোনো সকলের মাঝে, এবং তার স্ত্রীকেও নিয়ে যেতে চাইবে, কিন্তু সেও নিজে থাকতে চাইবে, বা ওর স্বামীকেও নিয়ে থাকতে চাইবে সকলের মাঝে, সেখানে আড্ডা মারবে, সেখানে বন্ধুত্ব, মানে একটা বেশ পার্টির মতো করে, যেটা তুলা চাইছে সেটা বৃষ আবার চাইছে না। তো এই ব্যাপারটা যখন এরা দীর্ঘদিন এটা প্রেমটাকে আসে, তখন এইগুলো বৃষ বুঝতে পারে যে এই মৌলিক পার্থক্যগুলো তুলা রাশির সাথে, তখন বৃষের এটা পছন্দ হচ্ছে না। আর তুলারা হচ্ছে কি, বৃষটা কি জানতো, সরাসরি বলে দেবো, আমার যেটা খারাপ লেগেছে আমি বলে দেবো, আমার যেটা ভালো লেগেছে সেটাও বলে দেবো। তুলা কিন্তু কূটনৈতিক, জাস্ট মানে কূটনীতি বিশ্বাস করে। তোমার ভালো লেগেছে তুমি প্রকাশ করো না, কারণ তাতে তো ও ভাববে যে তুমি ভালো লেগেছে মানে তোমাকেও দুর্বল দিক ভেবে নেবে। তোমার খারাপ লেগেছে সেটাও তুমি প্রকাশ করো না, কারণ ও খুব শক্তিশালী, সামনের জিনিস তুমি খারাপ লেগেছে বলে ও তোমায় বিপদে ফেলে দেবে। এই কূটনীতি চালটায় তুলা রাশির এটা মোটিভ,
এটা হচ্ছে মানে বায়ু রাশি, যে ও কূটনৈতিক, এবং যেই বলে তুলাদণ্ড বিচার ব্যবস্থা, ও কিন্তু সবসময় একটা কূটনৈতিক চালে নিজের জীবনটাকে দেখতে চায়। আমার মানে আমি দেখতে পাচ্ছি ও খারাপ করছে, কিন্তু আমি বলবো না। কেন বলবো না? না, আমার তখনই আমি বলবো যখন ও বললে ও আমার ওপর রেগে যাবে না, বা আমার রেগে গেলেও আমার কিছু যায় আসবে না, আমি ওর থেকে অনেক ক্ষমতাবান। কিন্তু বৃষ রাশিরা আবার সেটা নয়। বৃষ রাশিরা বলছে যখন ওর মনে হবে এটা খারাপ, সে ও শক্তিশালী, ও আমার সামনে যদি মানে 30,000 কোটির এক শক্তিমানও দাঁড়িয়ে থাকে, বৃষ রাশি বলবে আমার খারাপ, তো ওকে খারাপ বলে দেবো, তাতেও আমায় মেরে দিলে মেরে দেবে, মানে তাতে আমার যদি আমার ক্ষতি করে দেবে। মানে এই বৃষ রাশির এই যে মৌলিক পার্থক্য তুলার সাথে বৃষের, এখানে কিন্তু প্রেমেও সংঘাত আসতে পারে। এবং বৃষ রাশিরা কিন্তু মানে ঘরোয়াভাবে মানে আবেগটা দেখাতে চায় সব সময়, যে কোনো মানে তার আবেগ একান্ত একটা মানে নিজস্ব মানে একটা গণ্ডির মধ্যে থেকে ওর নিজস্ব আবেগ, নিজের ভালোবাসা, নিজেরই সব কিছু খুলে দিতে চায়। কিন্তু তুলা রাশিরা সেটা নাও করতে পারে। তুলা রাশিরা বলবে না কি আছে, তুমি আমরা যদি একটা পার্কে গিয়ে যদি আমরা ঘনিষ্ঠ হতে চাই, বিশ্বাসীর প্রচণ্ড না, এখন তখন বিশ্বাসী বলবে এটা একটা অসভ্যতামি। তার মানে এই ছেলেটা বা এই মেয়েটা আনসিভিলাইজড বা অসভ্য, আনকালচার, এই মানে কোনো ম্যানারিজম জানে না, একটা অভদ্র, মানে এই ভাবনাটা। মানে তুলা ভাবছে না আমি কেন কোনো কিছু, আমার নিজের স্ত্রী বা আমার নিজের প্রেমিকা, আমরা একে অপরের বিয়ে করব, কিছু সমস্যা, আমরা ঘনিষ্ঠ হলে মানে সমাজের কি সমস্যা, মানে এই যে ডোন্ট কেয়ার ভাব, এইটা বিষের সাথে তুলার কিন্তু একটু বনিবনা হবে না। তাই বিষের সাথে তুলার যদি কখনো প্রেম হয়ে যায়, তাহলেও কিন্তু এখান থেকে দীর্ঘ লাস্টিং হতে গিয়ে এই মানসিক গ্যাপগুলো ওরা বুঝতে পারবে এবং একে অপরের থেকে তখন একটা চোটাঘাত পাবে। এবার বলবো বৃষ রাশি আর কোন রাশির সাথে তাহলে সেটা চোটাঘাত পেতে পারে, সেটা আরেকজন আছে ওয়েট করছে, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির কারক হচ্ছে বৃহস্পতির কারক, ধনু রাশির রুলিং প্ল্যানেট। বৃষের হচ্ছে শুক্র, ভেনাস রুলিং প্ল্যানেট। ধনু থেকে বৃষ ষষ্ঠ স্থান, শত্রু স্থান, আবার বৃষ থেকে ধনু অষ্টম স্থান, একটা অশুভ ঘর বলা হয় জ্যোতিষে। যদিও অষ্টম স্থানকে আবার শ্বশুরবাড়িও বলা হয়, যদি ভালো হয়, মানে ওই লগ্নটার পক্ষে ওই অষ্টম স্থানটা শুভ হয়। মানে এক একটা আছে না, অসপেসিয়াস আর ইনঅসপেসিয়াস। তাই বৃষ রাশির সাথে যেহেতু ধনু রাশি হচ্ছে ফায়ার সাইন, আগুন রাশি, আর বৃষ রাশি হচ্ছে পৃথিবী রাশি, তাই এইখানে একটা মৌলিকগত পার্থক্য থেকেই যাচ্ছে। এদের মধ্যে প্রেম আসলে মানে এই ধনু রাশির সাথে যেমন তুলা রাশির একটা দারুণ মিল হতে পারে, এবং দুজনেই সামাজিক। ধনুও কিন্তু ওপেন, স্বাধীনতা, মানে সকলের সামনে মিলে মিশে থাকতে এবং ওপেন হয়ে থাকতে ভালোবাসে, যেটা বৃষ রাশি সেটা না। তাই বৃষ রাশি যেহেতু ঘরোয়া, ওই যে বললাম ঘরোয়া, এবং নিজের পরিবারকে কিভাবে ভালো রাখবে, কিভাবে পরিবারের সাথে সময় কাটাবে, এইটা যেমন পছন্দ করে নিজের, ধনু রাশি কিন্তু সেই ব্যাপারটা আমাদের না হতে পারে। কারণ ধনু রাশির ওই যে বললাম একটা স্বাধীনতা চায় ধনু রাশিরা, ওপেন, এবং একটা নূতন অভিজ্ঞতা, মানে কি একটা বেশ রোমাঞ্চ, মানে কি বলুন তো, অ্যাডভেঞ্চার ধনুরাশি, মানে আমি চলো এখানে যাবো ঘুরে, মানে ধনুরাশির হঠাৎ চলো একটা নতুন জায়গায় যাবো, সেখানে হঠাৎ করে বোনের প্রোগ্রাম হলো যে জানো নাও টিকিট কেটে ফেলেছি, মানে কোথায় বলে কেরালে টিকিট ফেটেছি, মানে হ্যাঁ চলো, একটা দারুণ জায়গা, মানে বিশ্বাসীরা এটাকে মানে না, মানে কী গো তোমার কোনো প্রস্তুতি নেই, হঠাৎ করে, আরে দূর প্রস্তুতি কী আছে, এই ব্যাপারগুলো মানে বিশ্বাসীরা ঠিক মানাতে পারে না। বিশ্বাসীরা কী একটা প্ল্যানিং করে চলবে, প্রস্তুতি নিয়ে রাখবে, আমি যদি যাব তার অন্তত 45 দিন আগে থেকে প্ল্যান চক আউট করবে, তারপরে ঠিক কোন হোটেলে উঠবো, কোথায় থাকবো, কী করবো, কত টাকা যাবে, সব বাজেট করে, মানে হিসেবই প্রচণ্ড এরা বিশ্বাসীরা। মানে তুলার শুক্রের কারক হলেও কিন্তু প্রচণ্ড হিসেবি। ধনুরাশিরা একটু স্বাধীনতা পছন্দ করে। ধনুরাশিরা হচ্ছে যেহেতু নব, এবং ধনুরাশিদের যেটা হচ্ছে কি মানে যেমন তো ওরা মানে যেহেতু আগুন রাশি, ওদের মধ্যে না একটা মানে একরোখা জেদি আছে, মানে ওই আমি যেটা ভাববো সিংহ রাশির মতো, মানে সিংহ রাশি যেহেতু ফায়ার সাইন, ধনুও ফায়ার আর মেষও ফায়ার, এরা না যে কোনো জিনিসকে একটা একগুয়ে আছে, জেদি, আমি যেটা বলছি সেটা করতে হবে, না করলে মানে ব্যাপারটা এরকম, মানে এই ব্যাপার, মানে এই জন্য এই জিনিসটাতে ওরা কিন্তু বহিঃপ্রকাশ করে ফেললো আবেগের, মানে রাগটাকে। বৃষ কিন্তু রাগ হলো, অপছন্দ হলো, কিন্তু চুপ করে গুম মেরে গেল। ও কিন্তু রাগ অত দেখাবে না, ফায়ার হবে না, ও কিন্তু গুম মেরে ভেতরে রাগটা থাকবে।
হ্যাঁ, কিন্তু ধনু কিন্তু সেটা দেখিয়ে দেবে, বই প্রকাশ করে ফেললো। তা রাগটা রাগই দেখিয়ে ফেললো। তো এই মৌলিকগত পার্থক্যের জন্য ওরা কিন্তু একে অপরের একটা দূরত্ব তৈরি হতে পারে বৃষ রাশির সাথেও। তাহলে বৃষ রাশি ধনুরাশির কাছ থেকেও প্রেম আঘাত চোট পেতে পারে যদি তাদের সাথে প্রেম হয়ে যায়। আবার বলছি, আমি যে এগুলো বলছি এগুলো কিন্তু একটা জেনারেল বলছি। ব্যক্তিগত জন্মছকে যদি দেখা যায় 5th লর্ড, 7th লর্ড, 11th লর্ড এরা কোনো ডিস্টার্ব নেই এই দুটো ছেলে মেয়ের মধ্যে, ছকের মধ্যে, তাহলে সমস্যাটা অতটা নাও আসতে পারে। প্রপার রেমিডি দিয়ে যদি, দেখুন তার মানে সবাই তো আর রাশিগতভাবে প্রেম করবে না, রাশিগতভাবে বিয়ে করবে না, পারে না, সম্ভব না, জানা সত্ত্বেও পারবে না, অনেকে হয়তো পারবে না। কিন্তু যদি জেনে যায় তাহলে কি তার প্রপার একটা রেমিডি দিলে, যদি বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে মনে হয় যে এদের রেমিডি দিলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে, বা এদেরকে চেঞ্জ করা, তুমি চেঞ্জ করো নিজেকে, তোমার চারিত্রিক দিক, তুমি এই তোমার প্রবলেম আছে, এইগুলো তোমার ভালো আছে, তুমি এইগুলোকে একটু চেঞ্জ করো। কোনো একটা স্পিরিচুয়াল গুরু বা জ্যোতিষ গুরুর কাছ থেকে যে জানতে পারে যে তুমি এগুলো চেঞ্জ করো, দেখবে তোমাদের মধ্যে এই দূরত্বটা অনেকটা কমে যাবে, কমে আসবে, কোনো সমস্যা নেই। তাই এইটা নিয়ে ভেবে বসবেন না যে এই মানে বৃষ রাশি ধনুরাশি মানে একদমই মিলই হবে না। কিন্তু আমি এগুলো বলছি, এই মৌলিক কিছু পার্থক্য আছে মানসিকভাবে, সেই পার্থক্যের জন্য এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হতে পারে, এদের থেকে এরা চোটাঘাত পেতে পারে। এইগুলো এবার বলবো বৃষ রাশিরা আর একটা যে রাশি, 6টা রাশি আছে, 4টে রাশি হয়ে গেলে, এবার হচ্ছে বলবো যে কুম্ভ রাশির সাথে বৃষ রাশিরা কিন্তু চোটাঘাত পেতে পারে, কুম্ভ রাশির সাথে প্রেম হলেও। দেখুন কুম্ভ রাশি শনির কারক গ্রহ, শনি এর রুলিং প্ল্যানেট, এবং সেখানে ইউরেনাসও এখানে আছে, মানে ইউরেনাস পাশ্চাত্য জ্যোতিষ মতে অবশ্য ইউরেনাস এখানে, আমাদের ভারতীয় বৈদিক জ্যোতিষে ইউরেনাসকে অতটা, ইউরেনাস নেপচুন প্লুটোকে অতটা দেওয়া হয় না, কিন্তু ইউরেনাসেরও নিজস্ব ঘর হচ্ছে মানা হয় যে কুম্ভ রাশির ঘর, অ্যাকোয়ারিয়াস। তো এখানে এরা কিন্তু স্বাধীনতা পছন্দ করে এই কুম্ভ রাশিরা, এবং নিজস্ব উদ্ভাবনী এবং প্রতি মুহূর্তে পরিবর্তন পছন্দ করে। মানে আজকে যেটা আমি আছি ঠিক তার উল্টোর কালকে যেন আমি ইচ্ছেও আরও কিছু থাকতে পারি, এগোতে পারি, পরিবর্তন। আর বৃষ রাশিরা পরিবর্তন অত চায় না। বৃষ রাশিরা কিন্তু মানে কি বলতো, মানে ওই যে বললাম নিজস্ব গণ্ডির মধ্যে, আর পরিবর্তন অত পছন্দ করে না। মানে যে কোনো কিছু হঠাৎ করে পরিবর্তন করা বৃষ রাশিরা মানিয়ে নিতে পারে না, যেটা কুম্ভ রাশিরা আবার সেটা করতে চায়। তাই বৃষ রাশির সাথে কুম্ভ রাশির ওই পেহলে দেখনদারি ফির গুণ বিচারিতে প্রেম এসে গেলেও সেটা যদি দীর্ঘ লাস্টিং নাও হতে পারে। কুম্ভ রাশির কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যদিও এই বায়ু রাশি ও পৃথিবী রাশি, এই তো একটা ডিফারেন্স আছেই। আর কুম্ভ রাশিরা হচ্ছে কি, প্রচুর বন্ধুদের সাথে মিশতে ভালোবাসে, বন্ধুদের সাথে কথা বলতে ভালোবাসে, নতুন নতুন বন্ধু করতে ইচ্ছা করতে পারে তাদের। কিন্তু বৃষ রাশিরা কিন্তু নিজস্ব যাদের মনে করবে জাজ করা যে এরা আমার বন্ধু হবে, বা এদের সাথে মনে করবে যে না একসাথে বন্ধুত্ব করা যায়, তখনই এরা করবে। যদিও বন্ধুত্ব করলেও কিন্তু সেই ওপেন হয় না সবসময়। আপনি দেখবেন কোনো বৃষ রাশিকে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সে সকলের সামনে উঠে একটা বক্তব্য রাখছে আর সবাই সব শুনছে, হাসছে, এটা কিন্তু বৃষ রাশিতে খুব একটা ওরা কিন্তু শ্রোতা, ওরা সব কিন্তু জানে। ওরা কিন্তু ওই ধরুন এই যেহেতু শুক্রের কারক, ওরা কিন্তু ক্রিয়েটিভিটিটা মানে নাচ গান অভিনয় আবৃত্তি এগুলো খুব পছন্দ করে, এইসব কলা আঁকা। কিন্তু নিজে অংশ করার থেকেও অন্যরা কেউ করলেও সেটাতে বেশ আনন্দ পায়, বেশ করলো খুব মজা লাগে, বাহ কি সুন্দর তো, মানে খুব দারুণ একটা শ্রোতা বা দর্শক হতে পারে বৃষ রাশিরা। কিন্তু তুলা রাশিরা আবার নিজস্ব মানে নিজেই পারফর্মার হয়ে যায়। তুলা রাশির শুক্র কিন্তু নিজেই পারফর্মার, মানে নিজেই সবাইকে করে আনন্দ দেখাবো। তাই বৃষ রাশিরা একটু ওপেন, সবাই মানে পর্দার স্টেজের ওপেনে গিয়ে পারফর্ম করতে বৃষ রাশিরা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা বলতে পারি। তাই কুম্ভ রাশির সাথেও কিন্তু বৃষ রাশির একটু লং লাস্টিং প্রেম নাও জমতে পারে। এবার বলবো শেষ হচ্ছে বৃষ রাশির, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সাথে বৃষ রাশির কিছুতেই বনিবনা হওয়ার মতো নয়, একদমই, এটা বলতে পারি। তাই কারণ মেষ রাশি যেহেতু মঙ্গলের কারক গ্রহ আর বৃষ শুক্রের কারক গ্রহ, মেষও কিন্তু মানে অত্যন্ত একরোখা, জেদি, রাগ, ক্রোধ, ওপেন একদম, মানে আবেগটা মানে দ্রুত দেখায়, রিয়াক্টটা দ্রুত দেখায়। মানে এই জিনিসটা বৃষের একদম পছন্দ না। বৃষ এই ব্যাপারটাকে একদম টলারেট করে না। তাই বৃষের সাথে মেষের যদি প্রেম হয়েও যায়, সেই প্রেম কিছুতেই লাস্টিং করবে না, এটা একদম নির্ঘাত। এটা আমি মানে শিওর নিয়ে বলে দিচ্ছি। মেষ রাশির সাথে বৃষ রাশির প্রেম কিছুতেই লাস্টিং করবে না, আর বিয়ে তো নয়।
হ্যাঁ, তো আজকে এই বললাম, কারণ যত বেশি ব্যাখ্যা করব ভিডিও প্রচুর লং হয়ে যাবে, সেই ব্যাখ্যা করার উপায়ও নেই। আমি যদি শর্ট করে বলে দিতাম হয়তো 4-5 মিনিট, একটু ছোটোখাটো ব্যাখ্যা করতে হয়, এবং রাশিগত বৈশিষ্ট্যগুলো না বললে না আপনাদের বুঝতে অসুবিধা হবে। নাহলে আমি যদি প্রথম থেকে বলে দিতাম বিশ্বাসীর সাথে এদের প্রেম জমবেই না, সেটা হচ্ছে মিথুন, সিংহ, তুলা, আর আপনার হচ্ছে ধনু, কুম্ভ, মেষ, গল্প শেষ। আবার নেক্সট আসছি মিথুন রাশির কার সাথে। এটা হলে কি আপনারা কেন, ওয়াই, ব্যাখ্যাটা চাইতেন যে কেন জমবে না, কেন কি, এই কারণগুলো বোঝানোর জন্য একটু কিছু কথা বলতে হয়। ঠিক আছে, নেক্সট বলবো মিথুন রাশির সাথে মানে কাদের কাছ থেকে মিথুন রাশিরা প্রেমে চোট আঘাত পেতে পারে, কোন কোন রাশি থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।